মরিস বুখারী তিনি একবার আরবে এক এডুকেশনাল কনফারেন্সে তিনি যোগ দেন। সেখানে আসার পর তিনি ফ্রান্সের বিখ্যাত সার্জন তিনি এসে দেখেন তার সাথে বিভিন্ন আরবের বড় বড় শায়েখদের সাথে পরিচয়। শায়েখ কাদেরকে বলা হয়? যারা ইসলামের মধ্যে খুবই আল্লাহওয়ালা, তাদেরকে আরবের ভাষায় শায়েখ বলা হয়। তাদের সাথে ডক্টর মরিস বুখারীর পরিচয় হয়। তো সেখানে তিনি শায়েখদের কাছ থেকে ডক্টর মরিস বুখারী শুনেছেন, এই সেই শায়েখরা চ্যালেঞ্জ করেছে কোরআনের মাজিদের মধ্যে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, পারলে একটা ভুল বের করে দেখাও। তখন ডক্টর মরিস বুখারী অবাক হয়ে গেলেন। আরে বলে কি, দুনিয়ার সব কিতাবের মধ্যে ভুল রয়েছে, দুনিয়ার সব বইয়ের মধ্যে ভুল রয়েছে, এমনকি আমার বাইবেলের মধ্যেও শত শত ভুল। এরা নাকি বলে কোরআন মাজিদের মধ্যে কোনো ভুল নাই, আমি সেই কোরআন মাজিদের মধ্যে ভুল ধরব। এরপর তিনি কোরআন মাজিদ খুললেন, দেখে আরবিতে লেখা। কোরআন মাজিদ একটি আরবি কিতাব, আমরা সকলেই জানি। তো তিনি তো আরবি ভাষা বুঝেন না, তো এখানে কি বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা তাও তিনি বুঝতে পারলেন না। তো তিনি কি করলেন, প্রতি সামারিতে অর্থাৎ প্রতি বছর তিনি 2 মাসের ছুটি পান। এই 2 মাসের ছুটিতে তিনি এক শায়েখের সাথে সম্পর্ক স্থাপন করলেন এবং সেই শায়েখকে বললেন, আমি যে প্রতি সামারিতে 2 মাসের ছুটি পাই, এই ছুটিগুলোর মধ্যে তুমি আমাকে কোরআন মাজিদ শিখাবে। কি শিখাবে? কোরআন মাজিদ শিখাবে। হেদায়েতের জন্য নয়, বরং এখানে সে ভুল করার জন্য সে শিখতে চেয়েছে। আফসোসের বিষয় হচ্ছে মুশরিক হয়েও, বিধর্মী হয়েও কোরআন মাজিদ শিখা যে আগ্রহ প্রকাশ করে, কোরআন মাজিদ যে শ্রবণ করে, আমরা মুসলমানের বাচ্চা হয়েও, আমরা মুসলমানের বংশধর হয়েও আমরা কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখি না। আমরা সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুনেছি বড় বড় নেতারা, আবু জাহেল, আবু সুফিয়ান এবং বড় বড় নেতারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে, মসজিদের সামনে সেই গভীর রাতে কোরআন মাজিদ শ্রবণ করার জন্য চলে যেতেন। অথচ সারাদিন শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে যেতেন। তো মুশরিক হয়েও কোরআনের প্রতি তাদের যে মায়া ছিল, তাদের যে টান ছিল, আমরা মুসলমান হয়েও আমাদের ভিতরে এটা নেই। তো যেখানে ছিলাম, ডক্টর মরিস বুখারী তিনি কোরআন মাজিদ শিখতে শুরু করলেন। এইভাবে যেতে যেতে গোটা 5 বছর চলে গেল। 5 বছর পর তিনি কোরআন মাজিদের সম্পূর্ণ হয়ে গেলেন। অর্থাৎ কোরআন মাজিদের যত ব্যাখ্যা রয়েছে, যত বিশ্লেষণ রয়েছে, যত আরবি ইবারত রয়েছে, সবকিছুই তিনি এখন বুঝেন। তো এরপর তিনি বিসমিল্লাহ থেকে শুরু করলেন, সূরা ফাতিহা পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত চলে আসলেন। যতই পড়ে ততই অবাক হয়, যতই পড়ে ততই পাগল হয়ে যায়, যতই পড়ে ততই আশ্চর্যান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে সেই মহা আকাশের কথা, সেই মহাশূন্যের কথা, সেই জমিনের কথা, সেই পাহাড় পর্বতের কথা, সেই সাগরের কথা, এমন কোন জিনিস আল্লাহ তাআলা বাদ দেন না। তো এরপরে তিনি পড়তে পড়তে যতই পড়েন অবাক হয়। সেই বিখ্যাত সার্জন এই শুরু থেকে সূরা নাস পর্যন্ত একটা ভুলও তিনি খুঁজে পান না। সুবহানাল্লাহ। এরপর তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। এরপর সেই সার্জন একটি বই নিজে আবৃত্তি করলেন, এটা লিখলেন। এর মধ্যে তিনি তার জীবন কাহিনী তুলে ধরেছেন যে আমি কোরআন মাজিদ এই নিয়ম করে শুরু করেছিলাম যে আমি এখানে ভুল করব। আমি দুনিয়ার মধ্যে যত কিতাবে দেখেছি, এমনকি আমার বাইবেলের মধ্যে আমি ভুল খুঁজে পেয়েছি। এমন কোন বই আমার সামনে পড়েনি যে বইয়ের মধ্যে ভুল ছিল না। তো কোরআন মাজিদ এমন একটা বই ছিল, এমন একটা কিতাব ছিল আমার জীবনে, যেটা পড়ার পর আমি আমার নিজের ভুলকে আমি বুঝতে পেরেছি। আমার জীবনের মধ্যে এই কোরআন মাজিদ পড়ার পর আমি আমার নিজের ভুলটিকে আমি ধরতে পেরেছি। অন্যান্য যত কিতাব পড়েছি, কিতাবের ভুল ধরেছি, কিন্তু নিজের ভুল ধরতে পারিনি। কিন্তু কোরআন মাজিদ এমন একটা কিতাব যেটা পড়ার পর আমি আমার নিজের ভুলকে আমি বুঝতে পেরেছি, আমি নিজেকে নিজে সংশোধন করতে পেরেছি। এরপর তিনি তার নাম রাখলেন সুলাইমান।